বাংলাদেশের এক ফায়ার ফাইটার, যার বিরুদ্ধে এমন সব অভিযোগ শুনলে চোখ কপালে ওঠার মতো। যে মা তাকে লেখাপড়া করিয়ে তৈরি করেছেন সরকারি কর্মকর্তা, সেই মাকেই তিনি হত্যা করেছেন। যে হাতে ছিল আগুন নেভানোর দায়িত্ব, সেই হাতে জ্বালিয়েছেন একের পর এক মানুষের জীবনের শান্তি। এমনকি তার বিরুদ্ধেই উঠেছে নিয়োগ, বদলি বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন আর ক্ষমতার দাপটের ভয়ঙ্কর সব অভিযোগ। কর্মজীবনে চরম দুর্নীতিগ্রস্ত, সম্পত্তির লালসা বিগত আওয়ামী সরকারের আমলে প্রচণ্ড প্রভাব বিস্তার করে করতেন এসব অপকর্ম। আর এ অভিযোগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়্যারহাউস ইন্সপেক্টর মহিউদ্দিন খন্দকার মিজানের বিরুদ্ধে। ফাইলের ভাঁজে ভাঁজে টাকার গন্ধ আর বদলির তালিকায় প্রভাবের ছাপ। কিন্তু কিভাবে উত্থান এই ভয়ঙ্কর পাশবিক মহিউদ্দিনের? অনুসন্ধানে জানা যায়, মহিউদ্দিন একসময় নিজেকে পরিচয় দিতেন সাবেক স্বৈরাচার স্বরাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন হিসাবে। তারপর থেকেই শুরু হয় তার প্রভাব বিস্তারের সাম্রাজ্য। অল্প সময়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ঢাকার উত্তরায় কয়েক কাঠা জমি, একের পর এক ট্রাক এবং বিভিন্ন এলাকায় জমি কেনার কথা উল্লেখ রয়েছে দুদকের অভিযোগপত্রে। কিন্তু প্রভাব বিস্তারের সেই অভিযোগ কতটা গভীর? উত্তর খুঁজতে খুলতে হয় নিয়োগের ফাইল। অভিযোগপত্রের তথ্য বলছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে এবং তৎকালীন পরিচালক হাবিবুর রহমানের স্টাফ অফিসার সেজে মহিউদ্দিন ফায়ার সার্ভিসে গড়ে তোলেন এক দুর্ভেদ্য সিন্ডিকেট। 2019 থেকে 2024 সাল পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রায় 3500 ফায়ার ফাইটার ও চালক নিয়োগকে কেন্দ্র করে তার মাধ্যমে লেনদেন হয় কোটি কোটি টাকা। ক্ষমতার দাপটে তিনি হাতিয়ে নেন বিপুল অর্থ। বদলি কিংবা পোস্টিং, সবকিছুর সুতো নড়ত এই মাফিয়ার আঙ্গুলের ইশারায়। গল্প এখানে থামলেও পারত, কিন্তু নাটক এখানেই শেষ নয় চতুর মহিউদ্দিনের। আওয়ামী সময় যিনি নিজেকে পরিচয় দিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আস্থাভাজন হিসাবে, তিনিই এখন নিজেকে পরিচয় দিচ্ছেন বর্তমান এক প্রভাবশালী প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ হিসাবে। সরকার বদলালেও বহাল তবিয়তে চলছে অবৈধ পথে মহিউদ্দিনের সম্পদ অর্জন। অনুসন্ধানের রিপোর্ট বলছে, তার বাবা একসময় ছিলেন সাধারণ দিনমজুর, কিন্তু বদলেছে তার পোশাক, চলাফেরা। ছেলের প্রভাবের কল্যাণে এখন গার্মেন্টস মালিক বনে গেছেন তার বাবা। কিন্তু তদন্ত যত এগোয় ততই সামনে আসে আরো ভয়ঙ্কর এক অধ্যায়। তাকে পেয়ে বসে সম্পদ অর্জনের নেশা। 2022 সালের 24 মার্চ পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের মধ্যেই মৃত্যু হয় মহিউদ্দিনের মা দুলালী বেগমের। সম্পত্তির লোভ এতটাই অন্ধ করেছিল যে নিজের গর্ভধারিণী মাকে খুন করতেও হাত কাঁপেনি পাষণ্ড ছেলে মহিউদ্দিনের। ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল মরদেহ, এমনটাই বলা হয়েছে মামলার অভিযোগপত্রে। মিজানের পেশাগত জীবনেও চরম বিশৃঙ্খলার প্রমাণ পাওয়া যায় সরকারি নথিতে। চলতি বছরের 1 জুলাই ফায়ার সার্ভিসের সদর দপ্তরের এক নারী ও বরখাস্ত চালক সাখাওয়াতের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনায় জড়িয়ে পড়েন বেপরোয়া মহিউদ্দিন। এক পর্যায়ে সেখানে মারামারির ঘটনাও ঘটে। সরকারি দপ্তরের ভেতরে এই উচ্ছৃঙ্খল তাণ্ডবের পরের দিনই তাকে সাময়িক বরখাস্ত করে প্রশাসন। চোরের 10 দিন, গেরস্তের 1 দিন। অবশেষে 11 আগস্ট দুদকের টেবিলে তার বিরুদ্ধে জমা পড়েছে মামলার চূড়ান্ত নথিপত্র। অভিযোগগুলোর বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করলে তিনি অভিযোগ আগে প্রমাণ করার দাবি করেন, এরপর ফোন কেটে দেন। অভিযোগ তোলার আগে সেটা আগে প্রুফ করেন, প্রুফ করে তারপরে আপনার নিউজ যদি সত্য হয় তাহলে করেন। দিকের শেষ আছে, কিন্তু ধূর্তামির শেষ নেই এই সরকারি কর্মকর্তার। অভিযোগ রয়েছে ড্রাইভার শিহাবের মৃত্যুকে কেন্দ্র করে অনৈতিক সুবিধা নিতে লিপ্ত মহিউদ্দিন। শুধু তাই নয়, শিহাবের মৃত্যুকে ঘিরে প্রশাসনের বিরুদ্ধেও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছেন মহিউদ্দিন মিজান। কিন্তু ধোপে টিকেনি তার মিথ্যাচার। তদন্ত রিপোর্ট বলছে, পারিবারিক কলহের জেরে মৃত্যু হয় শিহাবের। এমনকি নিজের অপরাধ আড়াল করতে ফায়ার সার্ভিসের চলমান নিয়োগ প্রক্রিয়া নিয়েও মিথ্যাচার করছেন বরখাস্ত হওয়া এই চতুর ফায়ার ফাইটার।
একদিকে নিয়োগ ও বদলি বাণিজ্যের অভিযোগ, অন্যদিকে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ, তারপর নিজের মায়ের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা, আর সবশেষে সরকারি দপ্তরের ভেতরে অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত। ঘটনাগুলো কি বিচ্ছিন্ন নাকি প্রতিটি ঘটনার পেছনে রয়েছে একই ক্ষমতার ছায়া? উত্তর এখনো অন্ধকারে।